আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলে, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না। কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময় সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যারা লড়াই করি আমরা কিছুতেই গিভ আপ করবো না। আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানব অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আজকের এই সভা এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা। এখানে আপনারা আমার এই জিনিসগুলো ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসেছি আমরা একেবারে জীবন সায়ান্নে। এই সায়ান্নে হিসেবে আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। ডাক্তার মিলনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতি তাকে কখনো ভুলবে না, ভুলতে পারে না। এবং আমাদের যতজন তরুণ প্রাণ যারা বিভিন্ন সময়ে দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার চরম কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা ডক্টর মিলন যে কারণে প্রাণ দিয়েছেন তাকে স্মরণ করে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জন্য প্রাণ দিয়েছেন, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা আজকে যে কারণে তিলে তিলে ভুগছেন 6 বছর ধরে কারাগারের অন্ধকারে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ বছরের পর বছর ধরে প্রবাসে দিন কাটিয়েছেন। আসুন আমরা সেই গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি।